শুভ নববর্ষ সবাইকে এই কথাটা বলেই শুরু করলাম, কারণ এটা নববর্ষের দিনেরই ভিডিও। সকাল সকাল আমার সোনামাকে আদর করে নিলাম, তারপর যাব গোপুসোনাকে একটু প্রণাম করে নিতে। নববর্ষের দিনটা সেভাবে শুরু না করলে কি হয়। আর এই জামাগুলো আমার বরমশাই নিয়ে এসছে ওর মেয়ের জন্য, আমার জন্য। ছোটোবেলায় এরকম সুতির জামাগুলো আমরা পরতাম, এখন আমার মেয়ে পরছে, বেশ ভালোই লাগছে এই অনুভূতিগুলো। তারপর চান টান করে নিয়েছি। সারাদিন কি করি তোমাদের সাথে শেয়ার করব, আশা করছি ভালো লাগবে তোমাদের ভিডিওটা। তারপরে আমার দিদিকে বলেছিলাম আসতে, সেও চলে এসছে। আর আমাদের পুচকি কতটা বড় হয়ে গেছে দেখো, দরজা নিজেই লাগিয়ে নেয় এখন। স্নানে যাওয়ার আগে মোটামুটি রান্নাবান্না আমি গুছিয়ে গেছিলাম, সব কিছু করে গেছিলাম। এখন শুধু টমেটো পেঁয়াজ কেটে মাংসটা চাপিয়ে দেবো। আজকে খুব একটা বেশি কিছু রান্না করব না, খুব সিম্পল রান্নাবান্না করব, কারণ ঘরে খাওয়া দাওয়ার মতো সেরকম কেউই নেই, আর কেউই এত বেশি খাওয়া দাওয়া পছন্দ করে না, হালকা ফুলকাই পছন্দ করে। আর পুচকি সোনা চান টান করে নিজের নতুন জামা পরে মাসির সাথে গল্প করছিল, আর আমি এখানে আলু কাটছিলাম, পোস্ত করব। এদিকে মাংসটাও মোটামুটি আমার হয়ে এসছে। এই দেখো এখানে বোরের জন্য পোস্ত করে নিয়েছি, স্পেশাল ডে মানে আমার বোরের পোস্ত তো করতেই হবে। আর মাংস করে নিয়েছি। তারপর খাওয়া দাওয়ার পালা। দিদি আর বাবা বসে খাচ্ছিল আর বলছিল ভীষণ টেস্টি হয়েছে আমার রান্না। তারপরে বিকেলবেলা আমি আর দিদি মিলে একটু আড্ডা মারছিলাম, আড্ডা মারতে মারতে একটু মিষ্টি দই খাচ্ছিলাম। গরমে বেশ ভালো লাগে ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই, আর দুজনে মিলে বেশ জমিয়ে গল্প করেছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন আরেকটি গল্পে।